যখন আব্দুল্লাহ বিবাহ করে নাই, আমিনাকে এখনো বিবাহ করা হয় নাই, ওই সময়কার বড় বড় ইহুদি ছিল, পাদ্রী ছিল, খ্রিস্টান ছিল, যারা পণ্ডিত্য অর্জন করেছেন, অনেক বিষয় তারা ধ্যান করে, চিন্তা ভাবনা করে, পড়াশোনা করে। তো দেখা গেল যে নবী আসবে হাশেম বংশ থেকে, আব্দুল্লাহর বংশ থেকে। কার কার জন্য আসবে? যখন খাজা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন, তো আব্দুল্লাহর ওই কপালের মধ্যে একটা নূর দেখা যেত, যেখানে আখিরি নবীর পয়গাম পাওয়া যায়, চিহ্ন পাওয়া যায়, নূর দেখা যায়। তখন আরববাসীরা, ওই মক্কা নগরীর যুবতীরা, মেয়েরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। তারা অনেকেই বুঝতে পেরেছে আব্দুল্লাহ যেমন তেমন মানুষ না, আব্দুল্লাহর কাছ থেকেই আমাদের শেষ নবী আসবে, দুনিয়াতে আগমন করবে। আব্দুল্লাহকে বিয়ে করার জন্য মক্কার মেয়েরা পাগল হয়ে যায়। আল্লাহর ইচ্ছে অনেক মানুষ আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিলেও বিবাহ হয় না। ভাগ্যক্রমে আমিনার সঙ্গে তার বিবাহ বন্ধন হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমিনা লক্ষ্য করলেন, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ এবং আমিনার বিবাহ সম্পূর্ণ ঘটালেন, বিবাহর পর দিন থেকে আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলাফেরা করে, কোনো মেয়ে আর আব্দুল্লাহর দিকে তাকায় না। আব্দুল্লাহ চিন্তা করে, কি ব্যাপার? বিয়ের আগের দিনেও মক্কার অনেক মেয়েরা আমার দিকে তাকাতো, আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিত, কত মেয়ে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। আমার বিয়ে হয়ে গেল, কি ব্যাপার? মেয়েরা আমার দিকে তাকাচ্ছেও না, কারণ কি? ওই সময়ের বড় বড় লিডার ছিল, একজন পাদ্রী ছিল, মক্কায় হজ করার জন্য আসে নাই, ব্যবসা করার জন্য তিনি এসেছিলেন। আর এক গোত্র থেকে তিনি জানতেন এই হাশেম, আব্দুল্লাহ, মুত্তালিব, এই বংশ থেকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হবে। চিহ্নিত হয়ে গেল, কেন মেয়েরা আব্দুল্লাহর দিকে তাকায় না? ঘটনা কি? সব মেয়েরা জানে, যারা বুঝতে পেরেছিল। আব্দুল মুত্তালিব বলে, সন্তান, তোমার দিকে তাকাতো এমনি এমনি তাকাতো না। যে মেয়েরা আশা নিয়ে তোমার দিকে তাকিয়েছিল, তারা জানে আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর দেখা যায়। আব্দুল্লাহর সঙ্গে যেই মেয়ের বিবাহ হবে, সেই মেয়ে আখিরি নবীর মা হতে পারবে। সুবহানাল্লাহ। সবার কি ভাগ্যে সবকিছু জোটে বলেন? আল্লাহ পাক আমিনাকেই কবুল করেছেন। আমিনার গর্ভ থেকেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে শুভাগমন করলেন। শুধু যখন আমিনা গর্ভবতী হয়, তখন ওই অবস্থা থেকে আমিনার অনেকগুলো আলামত আমিনাকে দেওয়া হয়। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল আমিনার সঙ্গে মোলাকাত করার জন্য এসেছিল। আমিনা ঘুমের মধ্যে থাকে, বসে থাকে, দেখে আদম নবী সামনে দাঁড়িয়ে, বলে, মা, কি ব্যাপার? আপনি কে? চিনি না, এত বড় মানুষ। বলে, মা, আপনি কি আমাকে চিনেন না? আমি দুনিয়ার প্রথম মানব, হযরতে আদম। ও মা, আপনাকে সংবাদ দিতে আসলাম, স্বাগত জানার জন্য আসলাম। আপনি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা হতে চলছেন। বলি আল্লাহু আকবার। এভাবে প্রত্যেকটা নবী আমিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিল। বিবি মরিয়ম এসেছিল, ঈসা এসেছিল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল।